একটি জঙ্গলে এক টুনা আর এক টুনি বাস করত। একদিন সেই টুনা বলল, দেখো টুনি, আমাদের যদি পয়সা থাকতো তবে কি মজাই না হতো। তোকে ভালোবেসে একটা শাড়ি কিনে দিতাম, আমিও একটা জামা পরতাম, খুব ভালো হতো। দেখো টুনা, শুনেছি বনের মধ্যে নাকি সোনার কলসি পাওয়া যায়, মোহর পাওয়া যায়। যদি একটা পেতাম না তাহলে বেশ মজা হতো। ঠিক কথা বলেছো, বনের মধ্যে থেকে খুঁজে একটা মোহর বের করতেই হবে, কলসি ভরা মোহর। ঠিক আছে, তাহলে তুমি বনের মধ্যে যাও মোহর খুঁজতে, আমি দেখি সংসারের কাজটা সামলে নিই। সাবধানে যাও, ঠিক আছে? যাই, আমি ঘরের ভিতরে যাই, গিয়ে কাজকর্ম সেরে নিই। তারপর টুনা সেই জঙ্গলের মধ্যে ঢুকে গেল এবং খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে গেল। সে নানা জায়গায় খুঁজতে লাগলো এবং খুব ভালো করে খুঁজলো। আর সে হঠাৎ একটি কয়েন দেখতে পেল, আর সেই কয়েনটি ঠোঁটে করে নিয়ে উড়ে এলো তার বাসার দিকে। এই দেখো টুনি, শিগগিরই এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। দেখো, আমরা বড়লোক হয়ে গেছি। আমাদের যা ইচ্ছা আমরা তাই করতে পারবো, সব কিনতে পারবো আমরা। বড়লোক মানে কি গো? সেটা আবার কি? এটার অনেক মূল্য আছে, এই জিনিসটা, এটা দিয়ে আমরা যা যা দরকার আমাদের সব পাওয়া যাবে। তারপর সেই টুনি আর টুনা সেই কয়েনটাকে মাঝখানে রেখে আর তার চারদিকে গোল গোল করে আর ঘুরছে আর বলছে, রাজার কাছে যত টাকা মোদের কাছে তত টাকা, রাজার কাছে যত টাকা মোদের কাছে তত টাকা, রাজার কাছে। একদিন একটা রাজা জঙ্গলে শিকার করতে এলো। সে একটা আওয়াজ শুনতে পেল এবং সে গাছের গোড়ায় গিয়ে দেখতে পেল দুটি টুনি গোল গোল করে ঘুরছে আর সেই কথা বলছে। রাজার কাছে যত টাকা মোদের কাছে তত টাকা। রাজার শুনে খুব রাগ হলো এবং সে দুটি পাখির মধ্যে টুনা পাখিটাকে বন্দি করে তার রাজ্যে নিয়ে চলে গেল। রাজা মন্ত্রীকে হুকুম দিল, দেখো মন্ত্রী, এই পাখিটির গর্দান কেটে দাও। তারপর টুনা চালাকি করে রাজার নাকের কাছে গিয়ে বসলো। যেই মন্ত্রী তরবারি চালালো, রাজার নাক কেটে গেল। মন্ত্রী পালালো, পাখিটি উড়ে পালালো।